বছরের একদম শুরুতেই আরামবাগ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার যে জল প্রকল্প ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এবং সেখানে বলা হয়েছিল যে গঙ্গা থেকে জল নিয়ে এসে সেই জল পরিশুদ্ধ করে একেবারেই যে উত্তরপাড়া শ্রীরামপুর সহ প্রায় যে 7টি পুরসভা এবং 6টি পঞ্চায়েত অঞ্চল রয়েছে সেই পঞ্চায়েত অঞ্চলের মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে, এবং এর ফলে কিন্তু উপকৃত হবেন প্রায় 17 থেকে 20 লাখ মানুষ। এমনটাই কিন্তু দাবি ছিল সংশ্লিষ্ট আধিকারিকদের। এবং আরো একটা বিষয়, প্রায় 1500 কোটি টাকা থেকে শুরু করে 1700 কোটি টাকার মধ্যে কিন্তু এই প্ল্যান্ট তৈরি করতে টোটাল খরচা হয়েছিল। এই এত টাকা ব্যয়ে তৈরি প্ল্যান্ট ইতিমধ্যেই কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন করে ফেলেছে। তবে আদৌ কি পরিষেবা মিলছে মানুষের কাছে? আমরা খোঁজ নিয়েছিলাম সাধারণ মানুষের কাছে, তারা যেটা জানালেন কিছু কিছু মানুষ পরিষেবা পাচ্ছেন কিন্তু কিছু মানুষ পরিষেবা পাচ্ছেন না। তারা যেটা জানাচ্ছেন যে কোথাও কোথাও লাইনের কাজ শেষ হয়েছে, জল আসছে না, কোথাও মিটার বসার কাজ চলছে, এবং কিছু কিছু মানুষ জানাচ্ছেন যে দিনে 3 টাইম তারা জল পাচ্ছেন এবং সারাদিনে কিন্তু তারা জলটা পাচ্ছেন না। তো করে বাড়ি বাড়ি পাঠানো হবে, তো এখন কি জল পাচ্ছেন বাড়িতে? এখন আমরা 24 ঘন্টা পাচ্ছি না, কিন্তু পাচ্ছি। আচ্ছা, যাচ্ছে। কোন কোন সময় জল যাচ্ছে? আমাদের যেরকম 3 টাইম আসতো সেরকমই আসছে, সকাল 6:30 থেকে 9টা, আবার 11টা থেকে 1:30, আবার 4:30, ওই 4:10-15 থেকে নিয়ে ওই 6টা অবধি। তারপরে এখন গরমকালে বিকেলে দিচ্ছে ওই 7:45 থেকে 8:30। আচ্ছা, আপনার নাম? মধুগুপ্তা। কোন পুরসভা আপনি? আমার হচ্ছে এই তো উত্তরপাড়া পুরসভা। হ্যাঁ, এখনো পর্যন্ত দেয়নি, চালু করেনি। আচ্ছা, কবে নাগাদ চালু করবে বলে মনে করছেন? বললো তো 1-2 মাসের মধ্যে সব বাড়িতে লাইন ঢুকবে। তারপরে আচ্ছা, এখন কতদূর কাজ হয়েছে? মিনিমাম আমাদের শিফটটা জানি, আদার্স কোথায় কী হয়েছে না। এলাকায় কতদূর কাজ? হ্যাঁ, পুরোটাই হয়েছে। হ্যাঁ, পুরো 8 নম্বর রোডে পুরোটাই হয়েছে। আচ্ছা, তাহলে জলটা এখনো আসেনি? না, কিছু কিছু বাড়ি এখনো পাইপ লাইনটা ঢোকেনি। আপনার নাম? নীলু ঘোষ। কোন পুরসভার অন্তর্গত আপনি? 8 নম্বর। 8 নম্বর ওয়ার্ড পুরসভা, উত্তরপাড়া। এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে, মানে এই যে জল শোধন করে পাঠানো হবে, গঙ্গার জল শোধন করে সেই জল বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে, আপনার বাড়িতে কি পৌঁছেছে? আমরা আমি নিজস্ব লাইনেই আমি রাস্তার কল থেকে জল তুলে খাই। না, এই যে সরকারের পক্ষ থেকে লাইন দেওয়ার কথা বলা হয়েছে, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, সেটা কি আপনি পেয়েছেন? না, পাইনি এখনো। পাননি এখনো? আচ্ছা, লাইনের কাজ হয়েছে? হ্যাঁ, খুব মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, জলটা এখনো পাননি? না। আচ্ছা, আপনার নাম কি? সহদেব ঘোষ। এখনও আমরা জল পাইনি, পাইপলাইন সব সেটিং করেছে, ওগুলো যখন আপনার খুলবে তখন পাওয়া যাবে। এখন শুনছি শ্রীরামপুরের দিকে একটু একটু জল দিচ্ছে, অথচ জলটা আমাদের অনেক আগেই পাওয়ার কথা ছিল। জলের খুব সমস্যা আছে ম্যাডাম এই পর্যন্ত। আর মিটারটা বসাবে, জানি না কী করবে এরপরে, শুনেছি আমরা এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম তারকা দে। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার উদ্বোধন করেছিলেন এবং প্রায় 17 লক্ষ মানুষ উপকৃত হবেন এমনটা জানা গিয়েছিল। তো এই মুহূর্তে কাজ কতটা এগোলো? এই মুহূর্তে প্রোডাকশান অলরেডি আমরা করছি, তো যদিও ফুল ক্যাপাসিটি এখনও আমরা এই জন্যেই প্ল্যান্ট রেডি টু সার্ভ দ্য ফুল ক্যাপাসিটি। এটার ক্যাপাসিটি হচ্ছে 250 MLD, মানে 250 মিলিয়ন লিটার পার ডে এটার ক্যাপাসিটি রয়েছে। বাট এখনও যেহেতু সমস্ত জায়গায় আমাদের ট্রান্সমিশন লাইনগুলো কমপ্লিট হয়নি, সেই ওটা আমাদের প্রয়োজন পড়ছে না। বাট যতগুলো আমাদের এরিয়া রেডি হয়েছে সেসব জায়গাগুলোতে এখন ড্রিঙ্কিং ওয়াটার যাচ্ছে, এবং সেটা 3টে শিফটে এখন জল যাচ্ছে। মোটামুটি সকাল 6টার দিক থেকে চালু হয়, আপ টু বিকেল 5টা অবধি। মাঝখানে 1-1.5 ঘন্টা করে 2বার ব্রেক দেওয়া হয়, এবং তাতে আমরা যে আমাদের ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যেটা দরকার, তো সেইটা আমরা এখন অবধি পাচ্ছি। বেসিক্যালি এটা এখন ট্রায়াল রানও বলতে পারেন, কারণ একদম প্রোডাকশান শুরু হলেই যাওয়া উচিত, হয়তো আমরা 1 বাই 1 সেগুলো ফ্লাশিং করে করছি। মানে ধরুন পাইপ লাইন হয়েছে বহুদিন আগে, তার মধ্যে নোংরা কাদা জল থাকতে পারে, কোনো জায়গায় কোনো কিছু পোকামাকড় ঢুকে থাকতে পারে। তো আমরা বিফোর সার্ভিসিং টু হিউম্যান
ওগুলো আমাদের ফ্লাশিং করে নেওয়া উচিত, পরিষ্কার করে নেওয়া উচিত, তারপরেই যাওয়া উচিত। তো এক একটা করে লাইন ক্লিয়ার হচ্ছে, একটা জায়গায় সার্ভিস হয়ে যাচ্ছে। সম্পূর্ণ এটাকে যদি ট্রায়াল রান ধরি তাহলে সম্পূর্ণভাবে পরিষেবা দিতে আর কত সময় লাগবে বলে মনে করছেন, বা সমস্ত জায়গায় এখন কয়েকটা জায়গায় যাচ্ছে বলছেন, সমস্ত জায়গায় পরিষেবা যেতে কতদিন আর সময় লাগবে বলে মনে করছেন? হিসেবে 1-2 মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত, কিন্তু আমাদের যেহেতু সীমানা বা পরিসর এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে, মানে বাইরে আমার কাছে যে ইনফরমেশন আসে, কেন কি ওটাও পুরোটাই KMDA যেহেতু জব, তো তাতে কি বেশ কিছু জায়গায় কিছু কানেকশান বাকি আছে, পাইপ লাইন হয়ে গিয়েছে শুধু আসলে ট্যাঙ্কের সঙ্গে কানেকশান বাকি, কিছু কিছু জায়গায় হয়তো কাজ হয়ে গিয়েছে বাট এই মুহূর্তে ওই ফ্লাশিং করে করে ক্লিনিং চলছে। তো ওই ব্যাপারগুলোর ডিটেল আমাদের কাছে নেই, বিকজ ওটা এতটা ফাস্ট এরিয়া যেহেতু ওটা আমাদের জুরিডিকশনে অতটা ইয়ে নেই, বাট এই প্ল্যান্ট রেডি টু সার্ভ এন্টায়ার ফুল ক্যাপাসিটি। আপনারা আশা করছেন 2 মাসের মধ্যে হয়ে যাবে? আশা করা যায়। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুপ্রতিম হাটুয়া, ভিএটেক ওয়াবাগ লিমিটেড, যারা যেই এজেন্সি, আমরা চেন্নাই বেসড এজেন্সি, যারা আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা। এই সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলতে গিয়েছিলাম যে নির্মাণ সংস্থা রয়েছে, যে সংস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে, বরাদ দেওয়া হয়েছে যে এজেন্সির কাছে, সেই এজেন্সির একজন ভারপ্রাপ্ত আধিকারিক তিনি আমাদের যেটা জানালেন যে এই মুহূর্তে জলের যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইন কিন্তু পরিষ্কার করার কাজ চলছে এবং কিছু কিছু জায়গায় জল সরবরাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ এটাকে তারা ট্রায়াল রান বলতে চাইছেন বা বলছেন, এবং আগামী 2 মাসের মধ্যে তাদের যেটা দাবি যে বা তাদের যেটা বক্তব্য, আগামী 2 মাসের মধ্যে কিন্তু সমস্ত জায়গায়, যেটা কথা ছিল যে 7টি পৌরসভা অঞ্চল এবং 6টি পঞ্চায়েত অঞ্চলে কিন্তু পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এরকমই আরো খবর জানতে নজর রাখুন DNN বাংলায়। DNN বাংলা, সবার মনে সবার ফোনে।